হাতে যদি 10 মিনিট সময় থাকে সকাল সন্ধ্যার কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন একদম সহজভাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম। আজকে রেসিপিটি আমি আটা দিয়ে তৈরি করব, অনেক হেলদি এবং টেস্টি একটা রেসিপি। তো আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা সুজি দিয়েও করতে পারেন, তবে আমি এখানে আটা ব্যবহার করলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তারপর আরও একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো মাখানোটা হয়ে গেলে সামান্য তেল দিয়ে এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। তো এখানে আমি 1 টেবিল চামচ তেলের ব্যবহার করেছি, এখানে আমি সাদা তেলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা, সব সময় সবাইকে সাপোর্ট করো। তো খুব ভালো করে ময়ানটা দেওয়ার পর কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটার যেভাবে ডোটা তৈরি করি সেভাবেই ডোটা তৈরি করে নেব। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো একদম কম সময়ে হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে চটজলদি এই রেসিপিটি বানিয়ে দেখুন। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে বা সকাল হোক আর দুপুর হোক, যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি অনেক বেশি ভালো। তো এদিকে ডোটা তৈরি করে কিন্তু এক সাইডে একটু সরিয়ে রাখবো আর অন্য সাইডে কিন্তু একটা স্টাফিং তৈরি করে নেব। তো এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, ফ্রাই প্যানে কিন্তু 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তো অল্প তেলে কিন্তু স্টাফিংটা তৈরি করব, যেহেতু আমরা একটু হেলদি টেস্টিভাবে তৈরি করব সেহেতু একটু তেল মশলা একটু কম দেব। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এড করে দেব একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেব ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি, তারপর এখানে অ্যাড করে দেব একটা কাঁচা লঙ্কা। তো জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, আমি জালের পরিমাণটা একদম কম দিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেব। তো খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব, বেশি লাল লাল করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে গেলে এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আজকে স্টাফিংটা তৈরি করব। একদম অন্য মশলা কিন্তু ব্যবহার করিনি। খেতে এতটাই ভালো ছিল যে একটা খেলে মন ভরবে না, আরেকটা খেতে ইচ্ছে করবে। তারপর এখানে আমি বড় সাইজের একটা আলুকে গ্রেট করে নিয়েছি, এবার গ্রেট করা আলু দিয়ে দেব। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না, তাই একটু কিন্তু পাল্টে পাল্টে কিন্তু টিফিনটা তৈরি করলে বাচ্চারাও যেভাবে খেতে তৃপ্তি করে খায় বড়রাও কিন্তু তৃপ্তি করে খাবে। তো আলুটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে আলুটা আমাদের সিদ্ধ করা আছে। তো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের স্টাফিংটা। তো স্টাফিংটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে একটা রুটির মতো বেলে নেব। তো এখানে যে জয়টা কিন্তু টিফিন বানাবেন সেই অনুযায়ী কিন্তু লেচিটা কেটে নেবেন। আমি কিন্তু এখানে 4টে টিফিন বানাবো, তো অর্ধেক করে নিয়ে দিলাম লিচিটা। এবার উপর থেকে একটু আটা ছিটিয়ে দেব। তো একদম কম সময়ে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিলাম। দেখতে যতটা সুন্দর ছিল খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। সবাইকে বলবো একবার হলে ট্রাই করে দেখবে, খেতে এতটাই ভালো যে একটা খেলে মন পড়বে না, আরেকটা খেতে ইচ্ছে করবে। তো রুটিটা বেলে নিয়েছি, এবার আমি স্টাফিংগুলি দিয়ে দেব। তো এখানে আমি একটা রুটি দিয়ে 2টা টিফিন বানিয়ে নেব। তো টিফিনের বানানোর জন্য প্রথমে আমি স্টাফিংটা দিয়ে দেব।
তো দু সাইডে কিন্তু আমি প্রথমে স্টাফিংটা দিয়ে দিলাম, একটু চেপে চেপে দেব যাতে স্টাফিংটা বাইরে না বেরিয়ে আসে। তারপরে একটা চাকুর সাহায্যে আমি মধ্যেখানে একটু কেটে নেব। যে কেউ কিন্তু একবার দেখলে এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। দেখতে যতটা সুন্দর হয়, খেতেও মাশাআল্লাহ ততটাই ভালো হয়। তো সাইড থেকে আমি জল লাগিয়ে নেব, জলটা কিন্তু আটার কাজ করবে। তো জলটা লাগানোর পর কিন্তু স্টাফিংটা একদম বাইরে বেরিয়ে আসবে না। তারপর কিন্তু একটু চেপে চেপে মুখগুলি বন্ধ করে দেব। তো বেশি করে স্টাফিংটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, একদম পুরো ঠাসা থাকে। সেম প্রসেসে কিন্তু সবকটি টিফিন এভাবে আমি বানিয়ে নেব। তো দেখুন একদম ইজিলি কিন্তু তৈরি করে নেওয়া যায়। তারপরে একটা আমি কাঁটা চামচ নিয়ে একটু ডিজাইন করে নেব। তো আপনারা চাইলে কিন্তু সিম্পলভাবেও টিফিনটা তৈরি করে নিতে পারেন। আমি একটু সুন্দরের জন্য কিন্তু একটু এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম। তো সেম প্রসেসে কিন্তু আমি সবকটি টিফিনের গায়ে এভাবে করে নেব। তো টিফিনটা বানানো হয়ে গেল। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আধা কাপের মতো তেল হবে। তো তেল দিয়ে এক এক করে কিন্তু সবকটি টিফিন দিয়ে দেব। আর খুব সুন্দর করে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এক সাইডটা একটু হয়ে গেলে অপর সাইডটা উল্টে কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতে যেরকম ভালো হবে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হবে। তো চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু রেসিপিটি তৈরি করবেন, তাতে কিন্তু খেতে অনেকটা মুচমুচে হবে। তো এভাবে কালার হওয়ার পরে এদিকে আমি উঠিয়ে নেব। তো এটাকে সার্ভ করে নেব। একদম কম সময়ে কিন্তু আজকের টিফিনটা তৈরি করে নিলাম। তো আজকের এই টিফিন রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পুরো ঠাসা হয়েছে, একদম ক্রিস্পি, খেতে এতটাই ভালো হয়েছে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।